আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো চিকেন ছাড়া চিকেন বার্গার। কথাটি শুনে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। বাসায় চিকেন না থাকা অবস্থায় হঠাৎ মেহমান আসলে বা বাচ্চাদের টিফিন বা তাদের আবদার মেটাতে এভাবে তৈরি করে দিতে পারেন। না বললে কেউ বুঝতেই পারবে না যে এটি চিকেন না অন্য কিছু। তাহলে কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নিই। প্রথমে বার্গারের ভেতরে যে চিকেনের চাপটা থাকে সেটা তৈরি করে নিব। আর সেটা তৈরি করার জন্য এখানে কোনো চিকেন ব্যবহার করছি না। চিকেনের পরিবর্তে ব্যবহার করছি 2টি সিদ্ধ ডিম এবং ছোট সাইজের 2টি সিদ্ধ আলু। এখন একটি গ্রেটার দিয়ে আলু এবং ডিমগুলো গ্রেট করে নিব। আপনি চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে ম্যাশের পরিবর্তে গ্রেট করে নিলে একটু দানা দানা বাঁধবে, সেক্ষেত্রে খেতেও অনেক বেশি মজা লাগে। ডিম এবং আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেব বাকি মশলা। প্রথমেই দিয়ে দেব চিলি ফ্লেক্স, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পরে দিয়ে দেবো 1 চিমটি লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মাংসের মশলা, হাফ চা চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এগুলোকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1/4 কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। একদম চটকে নেওয়া যাবে না, আলতোভাবে মিশিয়ে নিলে গ্রেট করা আলু এবং ডিম গ্রেট অবস্থায় থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হাতটা ক্লিন করে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ হাতে নিয়ে বল শেপে গোল গোল করে নিয়ে এগুলোকে চাপ আকারে শেপ দিয়ে নিব। শেপটা আসলে দিবেন আপনারা বার্গারের যে বানটা ব্যবহার করবেন তার সাইজ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এখন এটাকে একটি প্লেটে রেখে আমি বাকি সবগুলো বানিয়ে নিব একইভাবে। আজকে আমি 4টি মিনি সাইজের বার্গার তৈরি করব, ওই জন্য আমি ছোট ছোট আকারে এই চাপগুলো তৈরি করে নিয়েছি। আর চাপগুলো কতটা মোটা বা পাতলা করবেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। এখন চাপটা ভাজার জন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এখন একটি চাপ নিয়ে ডিমের মধ্যে এপাশ ওপাশ উল্টে একবার করে ঘুরিয়ে নিব। ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এখন এটিকে উঠিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসের মধ্যে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের একটি চাপ। বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। আপনাদের কারো কাছে যদি ব্রেড ক্রাম্বসটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এই কোট করা ছাড়াও সরাসরি ভেজে নিতে পারবেন। ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনারা এখানে চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা আমি এখানে কম রেখেছি। এখন অপেক্ষা করব তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন চাপগুলো দিয়ে এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার চলে আসবে। লো হিটে প্রতিটা সাইড 5 মিনিট করে ভেজে নিব, অর্থাৎ উভয় সাইড ভাজতে 10 মিনিট সময় লাগবে। এগুলোকে উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিয়ে দেখুন কালারটা কতটা পারফেক্ট এসেছে। এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিব। এখন বার্গার তৈরির জন্য বনগুলো রেডি করে নিব। এখানে আমি বাজারে কিনতে পাওয়া মাঝারি সাইজের বন রুটিগুলো নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে শুকনো প্যানে দিয়ে উভয় পাশে একটু টোস্ট করে নিব। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী 4টি বার্গার তৈরি করব। সবগুলো বার্গার বনিয়ে আমি এভাবে উল্টে পাল্টে টোস্ট করে নিব। একইভাবে সবগুলো টোস্ট করে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব বার্গারের ভেতরে বার্গারের সসটা তৈরি করার জন্য। তার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিব 1/4 কাপ মেয়োনিজ, দিয়ে দিব 1 চা চামচ মাস্টার্ড সস। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভেলেবেল থাকলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে টেস্টটা পারফেক্ট আসে। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বার্গার সস। এই টেস্টটা যে এতটা অসাধারণ আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না, একদম রেস্টুরেন্টের স্বাদেই তৈরি হয়।
সসের লুক এবং কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন বার্গারটা রেডি করে নিব। তার জন্য নিচের বনটা রেখে এর উপরে আমি একটু সস দিয়ে নিব। সস দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব লেটুস পাতা। এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে নাও দিতে পারেন। তার উপরে দিয়ে নিব টমেটো এবং শসার স্লাইস। আর এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা সেই চাপটা। তার উপরে স্লাইড চিজ এবং উপরের বনটাও আমি সস দিয়ে একইভাবে রেডি করে নিয়ে উপরে বসিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন ছাড়া চিকেন বার্গার। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা টেস্ট করলে কেউ বুঝতেই পারবে না এর মধ্যে চিকেন আছে বা অন্য কিছু। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না। তাহলে বুঝলেন তো কিভাবে চিকেন ছাড়া চিকেন বার্গার তৈরি করে নেওয়া যায়, তাও আবার এতটা সহজভাবে। খুবই ঝটপট হয়ে যায়। বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে সবাইকে অবাক করে দিন। সবাই আপনার প্রশংসাই করবে এবং মুগ্ধ হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।